নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দিনে বিশেষ ঘোষণা করার জন্য এই ভিডিও তৈরি করছি। আজ থেকে লঞ্চ করা হচ্ছে আমার ভারত নতুন ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত ধরনের ভিডিও নতুন আঙ্গিকে এবং সম্পূর্ণ নতুন বিষয়ে নতুনভাবে উপস্থাপিত হবে। সবাই পাশে থাকবেন। আমার ভারতে যেমন ট্রেন্ডিং ভিডিও থাকবে, তেমনি থাকবে কিছু এভারগ্রিন ভিডিও। অর্থাৎ এভারগ্রিন এবং ট্রেন্ডিং এই দুটোর মিছিলে কিন্তু আমার ভারত কাজ করবে। আমার ভারতে এ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্য এবং দেশ ও দুনিয়ার যেগুলো গুরুত্বপূর্ণ খবর তথ্য সহযোগে আমি পরিবেশন করব। সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। এর পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, যারা অভিভাবক তারা উপকৃত হবেন এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য ভিডিও থাকবে। কিছু আধ্যাত্মিক ভিডিও রাখা হবে, কিছু কারেন্ট টপিকস থাকবে, কোথাও বাইরে যদি বেড়াতে যাই সেই ভিডিও থাকবে। সব কিছু হবে এডুকেশনাল, অর্থাৎ প্রত্যেকটি ভিডিওতে তথ্যে ঠাসা থাকবে। আজ থেকে পথ চলা শুরু হলো। আগামীকাল থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও তৈরি করার এবং তা পোস্ট করার। আমার ভারতে প্রথম 100 জন সাবস্ক্রাইবারকে আমি কথা দিচ্ছি যে প্রথম 100 জন সাবস্ক্রাইবারকে আমি বিশেষ উপহারও দেব। অতএব তাড়াতাড়ি আমার ভারত আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নিন এবং এই ভিডিও দেখার পরে আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। এবং এর পাশাপাশি আপনারা জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন তথ্য আরও বেশি করে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ 12ই জানুয়ারি, অত্যন্ত শুভ দিন। 1863 খ্রিস্টাব্দের আজকের দিনে মকর সংক্রান্তির তিথিতে সূর্যোদয়ের খানিকক্ষণ আগে একজন মহামানবের জন্ম হয়েছিল, যিনি পরে যুগপুরুষ, যুগনায়ক হিসেবে অভিহিত হয়েছিলেন। হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দের কথাই বলছি। আজকের দিনে এই মহামানবের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে। তার বাড়িতে এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে। সেখানে তো বটেই, কামারপুকুরে, বেলুর মঠে, গোটা দেশে, গোটা বিশ্বে অত্যন্ত পবিত্রতার সঙ্গে স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্মতিথি, শুভ জন্মদিবস পালিত হচ্ছে। 1902 সালের 4 জুলাই রাত্রি 9:10 বেলুর মঠে নিজের ঘরে ধ্যান করতে বসেছিলেন স্বামী বিবেকানন্দ এবং সেখানেই তিনি মহাসমাধি লাভ করেন। তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন বেলুর মঠের কোন জায়গায় তাকে দাহ করতে হবে। মঠের সন্ন্যাসীরা তার নির্দেশ মতো নির্দিষ্ট সেই জায়গায় স্বামীজির দেহ দাহ করেন এবং পরে গত বছর সেখানে একটি স্মৃতি মন্দির উদ্বোধন হয়েছে। সেই স্মৃতি মন্দিরে আছে স্বামীজির পবিত্র দেহের ভস্য, যেমন করে শ্রীরামকৃষ্ণের মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র চিতাভস্য রক্ষিত হয়েছে। একইভাবে একই মঠে স্বামী বিবেকানন্দের স্মৃতি মন্দিরে তাঁর দেহের পবিত্র চিতাভস্য গচ্ছিত রাখা হয়েছে। 1902 সালের 4 জুলাই রাত্রি 9:10 এই বেলুর মঠেই মহাসমাধি হয় স্বামী বিবেকানন্দের এবং জীবদ্দশায় ওই বছর ওই মাসেই তিনি স্বামী প্রেমানন্দকে নির্দেশ দিয়েছিলেন এখানেই যেন তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। সেই মতো যেখানে এখন স্বামীজির স্মৃতি মন্দির, সেখানেই স্বামীজির মহাসমাধি হয়েছে এবং তার চিতাভস্য রাখা হয়েছে। পবিত্র সেই চিতাভস্যের পাশাপাশি বেদান্তের যে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, ওং, তার মূর্ত প্রতীক রয়েছে দ্বিতলে। একতলায় রয়েছে ধ্যানস্থ স্বামীজির
একটি মূর্তি, যা দেখলে যে কোনো দর্শনার্থীর মনে হয় যে স্বামীজি তার জীবদ্দশায় যেন ধ্যানমগ্ন রয়েছেন। 5ই জুলাই স্বামীজির চিহ্নিত করে যাওয়া স্থানে দাহকার্য সম্পন্ন হয়। প্রথমে তার পবিত্র চিতার যে অস্থি সেটি রাখা হয়েছিল পুরনো শ্রীরামকৃষ্ণের মন্দিরে। পরে যখন এই স্মৃতি মন্দির তৈরি হয়, সেই মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামীজির সেই পবিত্র চিতা অস্থি। এপ্রিল থেকে সেপ্টেম্বর বেলুড় মঠে মানুষ আসতে পারেন সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা। বাকি সময় সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। প্রচুর মানুষ এখানে আসার জন্য অপেক্ষা করেন। যে সময় মঠের মূল দরজা বন্ধ থাকে তখন তারা রাস্তায় বসেই অপেক্ষা করেন এবং এখানকার যে মনোরম দৃশ্য, শ্রীরামকৃষ্ণের মন্দির, স্বামীজির স্মৃতি মন্দির, সারদা মায়ের মন্দির, এছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। আরও রয়েছে গঙ্গা তীরের অপার্থিব সৌন্দর্য। মা ভবতারিণীর আশীর্বাদে গদাধর হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস এবং তার সঙ্গে বারবার দেখা করতে আসতেন নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত, যিনি দীক্ষা নেওয়ার পরে হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বাবা মারা গিয়েছেন, পরিবার ডুবে গিয়েছে দারিদ্র্যের অতল অন্ধকারে। রামকৃষ্ণ দেবকে বিবেকানন্দ প্রার্থনা করলেন, মা ভবতারিণী তো আপনার কথা শোনেন, বলুন না আমার যাতে একটা চাকরি হয়, যাতে আমার পরিবারের দুবেলা দুমুঠো ভাত জোটে। রামকৃষ্ণদেব স্মিত হেসে তিনি মা ভবতারিণীর কাছে পাঠিয়ে দিলেন নরেনকে। তখনও পর্যন্ত কিন্তু নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হননি। মা ভবতারিণীর সামনে একবার নয়, দুবার নয়, তিনবার গেলেন নরেন অর্থাৎ পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। গিয়ে তিনি অর্থ, মান, যশ কিছুই চাইতে পারলেন না। তিনি চাইলেন, মা আমাকে বৈরাগ্য দাও, আমাকে ভক্তি দাও। এর বাইরে আর কিছুই মুখে এলো না নরেনের। তারপর তো ইতিহাস তৈরি হলো। সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখল যে একজন ভারতীয় সন্ন্যাসী কিভাবে গোটা জগতের মন জয় করতে পারেন। ছড়িয়ে পড়ল বেদান্তের বাণী। দক্ষিণেশ্বর কালীবাড়িতে স্বামী বিবেকানন্দের প্রার্থনা ভারতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। যখন গোটা পরিবার প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থা, ঋণে ঋণে জর্জরিত, বিশ্বনাথ দত্ত প্রয়াত হয়েছেন, মা ভুবনেশ্বরী দেবী চাইছেন ছেলে কোনো চাকরি করুক। স্বামী বিবেকানন্দ এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তার নির্দেশ মতো দেখা করেছিলেন মা ভবতারিণীর সঙ্গে এবং মা কালীকে বলা হয় জগতের শ্রেষ্ঠ জ্ঞানী। মা কালীকে বলা হয় ব্রহ্মের অখণ্ড ক্ষমতার অধিকারিণী। মা কালীকে বলা হয় তাঁর ইচ্ছাতেই এই জগতের সৃষ্টি হয়েছে। তাঁর সামনে গিয়ে সেই সময়ে মা কালীর প্রতি অবিশ্বাসী স্বামী বিবেকানন্দ প্রার্থনা করলেন, মা ভক্তি দাও, শক্তি দাও, বৈরাগ্য দাও। এর বাইরে কিছুই চাওয়া হলো না স্বামী বিবেকানন্দের। আমার ভারত মূল্যবোধের কথা বলবে, আমার ভারত মানবিকতার কথা বলবে। আমার ভারত দেখে হতাশা কেটে যাবে মানুষের। আমার ভারত দেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরও আশা জাগাতে পারবে এবং আনন্দময় জীবন কাটাবে।